এক সপ্তাহেরও বেশি সময় ধরে মুখোমুখি অবস্থানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। এই আবহে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্রের অন্যতম প্রভাবশালী এই শিক্ষা প্রতিষ্ঠান। ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত $বিলিয়ন অর্থ কাটছাঁট ঠেকাতে ফেডারেল আদালতে এই মামলা করেছে বিশ্ববিদ্যালয়টি। স্থানীয় সময় সোমবার এই মামলা দায়ের করা হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়টির সভাপতি অ্যালান গার্বার। আমরা তহবিল স্থগিত করার জন্য একটি মামলা দায়ের করেছি, কারণ এটি বেআইনি এবং সরকারের কর্তৃত্বের বাহিরে। গত সপ্তাহে হার্ভার্ড ট্রাম্প প্রশাসনের অবৈধ দাবি মেনে নিতে অস্বীকৃতি জানানোর পর ফেডারেল সরকার বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে। পদক্ষেপের অংশ হিসেবে $2.2 বিলিয়ন তহবিল স্থগিত করা হয়েছে, যেটি বিশ্ববিদ্যালয়ের জন্য অনেক বড় ক্ষতি। জানা গেছে, ম্যাসাচুসেটসের ফেডারেল জেলা আদালতে দায়ের করা মামলাটিতে প্রশাসনের বিরুদ্ধে প্রথম সংশোধনী এবং অন্যান্য ফেডারেল আইন ও প্রবিধান লঙ্ঘন করার অভিযোগ আনা হয়েছে। 51 পৃষ্ঠার অভিযোগটিতে ম্যাসাচুসেটসের একজন ফেডারেল বিচারককে প্রেসিডেন্টের স্থির আদেশ অসাংবিধানিক ঘোষণা করতে এবং সরকারকে ফেডারেল তহবিল সংক্রান্ত স্থগিতাদেশ প্রত্যাহারের নির্দেশ দিতে আবেদন করা হয়েছে। হার্ভার্ডের মামলায় উল্লেখিত মার্কিন সরকারি সংস্থাগুলোর মধ্যে রয়েছে শিক্ষা বিভাগ, স্বাস্থ্য বিভাগ, বিচার বিভাগ, জ্বালানি বিভাগ এবং জেনারেল সার্ভিসেস অ্যাডমিনিস্ট্রেশন। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ে বৈচিত্র্য বিষয়ক উদ্যোগ সীমিত করা এবং ইহুদি বিরোধিতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া নিয়ে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছেন ট্রাম্প প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের দাবি, একাডেমিক কর্মসূচির ওপর সরকারের নিয়ন্ত্রণ আনতে চাপ সৃষ্টি করার অংশ হিসেবে বন্ধ করে দেওয়া হয়েছে ওই তহবিল। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।